একটা দোকানে ডাল নেই, চাল নেই, ওই দোকানে কিছু নেই। মুদিখানার দোকানে যদি কিছু না থাকে, অন্তত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল থাকবেই থাকবে। এটা হলো সামাজিক ব্যাধি। তাহলে এই বিড়িটা কি এককভাবে কারো জন্য? এটা কি আপনার মেয়ে যে বর দেখতে আসবে যে হ্যাঁ আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, এরপর মোহরানা ঠিক করে নিয়ে যাবে, বিষয়টা তেমন নয়। এই বিড়ি তো প্রকাশ্যভাবে দোকানে, তার মানে সামাজিকভাবে অনুমোদিত। প্রকাশ্যভাবে একটা মানুষ নেশাদার দ্রব্য পান করছে, এটা সামাজিকভাবে অনুমোদিত। প্রকাশ্যভাবে ধান কাটা শেষে শ্রমিকরা দুপুরবেলা ভাত খেয়ে যখন রেস্ট নিচ্ছে, তখন তার বাম হাতে সিগারেট, আর বলছে 10 জন কাজ করতেছি, আর 2 বিঘা কিন্তু কেটে শেষ করতে হবে। এটা কি ভুল বললাম? তাহলে এই সমাজ হলো অবক্ষয়ের নিম্ন স্তরে চলে যাওয়া সমাজ। আর সামাজিক অবক্ষয়ের এক হাদিসে 3 জিনিস যে আল্লাহ রাসূল বলেছে, সেটা হলো আমার উম্মাহ মাদক সেবী হবে, তারা মদ পান করবে। তিরমিজি কলহ ও বিপর্যয় অধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4019 নম্বর হাদিস এবং 20 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত মদ পান করবে, তার নামকে পরিবর্তন করবে। আমার উম্মত বিড়িকে নামকরণ করেছে, সিগারেট নামকরণ করেছে, কেউ ডার্বি নামকরণ করেছে, কেউ গাঁজা নামকরণ করেছে, কেউ ফেন্সিডিল নামকরণ করেছে, কেউ ইয়াবা নামকরণ করেছে। একই মদের কত নাম, একই মদের কত নাম। এটা দোকানে বিক্রি হয়, আবার ওটা বিক্রি করার জন্য একটা দোকান ভাড়া নেওয়া হয়, ওই দোকান ভাড়া নেওয়ার জন্য আবার 2 লক্ষ টাকা সিকিউরিটি দিতে হয়। এ সমাজ জাহিলিয়াতের এত নিচে নেমে গেছে যে একটা মানুষকে সিগারেটখোর বানানোর জন্য, একটা মানুষকে জর্দাখোর বানানোর জন্য, একটা মানুষকে নেশাদার দ্রব্য পান করানোর জন্য রাজমিস্ত্রির দ্বারা একটা ঘর তৈরি করে নিয়েছে। আবার ওই ঘরটাকে ইলেকট্রিক মিস্ত্রি দিয়ে কারেন্টের লাইন তৈরি করে নিয়েছে। আবার ওই ঘরটাকে কাঠ দিয়ে, কাঠ মিস্ত্রি দিয়ে ডেকোরেশন করিয়েছে। এরপর ওই ঘরটাকে 2 লক্ষ টাকা জামানত নিয়ে ও চালু করেছে। ও সেই দিন চালু করেছে, 10 জন 20 জন মানুষকে এনে বলেছে যে ভাই আমি বড় দরগায় একটা দোকান দিতে চাই, আসেন আসেন আসেন। তো ওই বড় দরগার ওই দিন দোকানটা উদ্বোধন করতে গিয়ে দেখা গেল যে ওই মসজিদের খতিব আছে, ওই মসজিদের মুয়াজ্জিন আছে, আশেপাশের স্থানীয় কিছু মানুষ আছে। 50-100 মানুষকে সে খুরমা খাওয়ালো, সে মিষ্টি খাওয়ালো, সে পান খাওয়ালো, সে সুপারি খাওয়ালো। এই বিশাল আয়োজনের একটাই লক্ষ্য, এই সমাজে কিভাবে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল প্রতিষ্ঠিত হয়। বলেন তো এই সমাজটা কত জাহেল, এই সমাজটা কত অরুচিপূর্ণ, যে একটা পাপ কাজকে প্রতিষ্ঠা করার জন্য কতগুলো মানুষ কাজ করতেছে এই সমাজের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে 40 দিন সালাত আদায় করে লাভ নেই, লাভ নেই, লাভ হবে না, ও সালাত বাতিল তওবার আগ পর্যন্ত। হুঁশিয়ারি, সতর্ক আল্লাহ রাসূল করেছে। পানের সাথে জর্দা খেলেন কেন? কেন খেলেন? জর্দাতে কি আছে আপনার? এত কি মজা আছে জর্দাতে, এত কি টেস্ট পান আপনি জর্দাতে? আপনার মুখের গন্ধ আর গরু ছাগলের মুখের গন্ধের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাবো না। আপনি একটা আলেম মানুষ, এটা কেমনে মুখে দেন? মানে একজন সামান্য একটু আলোয়া পাতা খেয়েছে, জর্দা খেয়েছে, জর্দা দিয়েছে, ও ঝেড়ে ফেলে দিয়েছে, ঝেড়ে ফেলে ওই পানি চাবাচ্ছে। মাদ্রাসার অফিসে ঢুকেছে, আমি বলতেছি আমার মাথা ঘুরতেছে কেন? ও দূরে বসে আছে, এরপরে ওর মুখের গন্ধতে টেকা যায় না। আর হুজুর সমানে বলছে আর একটু দাও, হাকিমপুরি দাও, অমুক বাবা দাও, অমুক নানা দাও, অমুক দাদা দাও, ও সমান হারে খাইতেই আছে। কেন খাচ্ছেন? কি আছে এখানে? পৃথিবীতে একটা সায়েন্টিফিক গবেষণা দেখেন, একটা কোরআন হাদিস বাদ, অন্তত ডাক্তারি কল একটা দেখেন, একটা বর্ণনা দেখেন যে এমবিবিএস, এফসিপিএস বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন,
এই জর্দাকে সার্টিফাই দিয়েছে আর বলেছে এটা খেলে ব্রেন ভালো থাকে, এটা খেলে দাঁত ভালো থাকে। একজন গুল লাগাচ্ছে আর বলতেছে যে আসলে তো এটা জানি হারাম, এরপরও খাই কেন, যে দাঁত ব্যথা করে। তুমি পায়খানা মুখে দিতে পারো না? ওটা হলো ব্যথাটা কিছু কমবে। তো তাকে বলেছে কে ওটা গুল খেলে নাকি দাঁত ব্যথা দূর হয়। এভাবে সমাজে সামাজিকভাবে অবক্ষয় চলছে। আর নেশাদার দ্রব্য এমন একটা পাপ কাজ, এমন একটা অপরাধের কাজ, যেটা সমাজে চললে এর ইফেক্ট শুধু বাপ না, স্ত্রীর ওপর পড়ে। আপনি জানেন না, আপনি জানেন না জনাব, আপনার স্ত্রী আপনাকে কত ঘৃণা করে। কামাই খায় তো এই জন্য কিছু বলতে পারে না, মনে মনে ভাবে কি খাটাইস মার্কা স্বামী রে, এই স্বামী যে সংসার যদি না করতাম কত না ভালো হতো। কিন্তু বলতে পারো না কেন? উপার্জন আপনার খায়। আপনার মুখের সঙ্গে তার মুখ লাগলে তাকে খারাপ লাগে, আপনার শরীরের সঙ্গে তার শরীর লাগলে তাকে খারাপ লাগে। কেন? আপনি নেশাদার, আপনি জর্দাখোর হুজুর, আপনি আলো পাতাখোর হুজুর, আপনি তামাকখোর হুজুর। আজকে হুজুরের কারণেই যারা সিগারেট খায় তারা বলে ও হুজুর, ওটা যেটা আপনি কাঁচায় খান ওটা আমি পুড়িয়ে খাই, তাই না? গরু, ছাগল, ভেড়া, মহিষ, সিংহ, ফড়িং, সিকা, ডোম, ম্যাথ, আপনার চতুষ্পদ জন্তু জানোয়ার যেটা খায় না ওটা মানুষ খায়। কেন খায়? লাভ কি? দেহের উপকার, চোখের উপকার, হাতের উপকার, লাংসের উপকার, পেটের উপকার, দাঁতের উপকার। আরে প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো তো উপকার আছে। যে ঝাল বেশি খেলে এটা উপকার হয়, লবণ পরিমিত খেলে এটা উপকার হয়, পানি পরিমিত খেলে এটা উপকার হয়, আপেল খেলে এটা উপকার হয়। প্রত্যেকটা জিনিসের উপকারিতার বর্ণনা লেখা আছে না নাই? আছে। নেটে সার্চ দেয় যে আপেলের কি কি উপকারিতা দেখাবে, কত পার্সেন্ট ভিটামিন এ আছে, কত পার্সেন্ট ডি আছে, কত পার্সেন্ট জেড আছে, কত পার্সেন্ট আয়রন আছে, কত পার্সেন্ট ক্যালসিয়াম আছে, কত পার্সেন্ট পটাশিয়াম আছে, কত পার্সেন্ট আয়রন আছে। এগুলো লেখা থাকে কি থাকে না? তাহলে আপেলের আয়রন পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম পাওয়া যায়, এটার কার্বন ইয়া পাওয়া যায়। তো প্রত্যেকটা খাদ্যের কিছু না কিছু গুণ আছে, কিছু না কিছু গুণ আছে। তো আপনি যেটা টানতেছেন বা খাচ্ছেন বা চিবাচ্ছেন বা সমানে উজুর আগে লাগাচ্ছেন, ওর ক্ষতি ছাড়া কোনো উপকার নেই, ওর ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, কোনো উপকার নেই। তো আপনার বিবেক কেন ওটা খায়? আপনার বিবেক কেন ওটা খায়? এজন্যই খান যে আপনার মধ্যে নৈতিক সামাজিক অবক্ষয়ের বাস্তবতা চলে এসেছে। এজন্য আমি বলবো ওই দোকানে খরচ করিয়েন না যে দোকানে এগুলো বিক্রি করা হয়, যে দোকানে এগুলো বিক্রি করা হয় খরচ করিয়েন না। আর আমি একটা ব্যবসায়ীকে দেখতে চাই, এই দরগা, এটা কি বড় দরগা এলাকায় একজন ব্যবসায়ী, এই পৃথিবীতে এমন কোন প্রাণী বিচরণ করে না যার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয়নি। ও ব্যবসায়ী ভাই, আমি অন্তর থেকে আজকে তোমার জন্য দোয়া করে যাব। আমি মুসাফির, কালকে এক জেলায়, আজকে এক জেলায়, আগামীকাল আবার আর এক জেলায় যেতে হবে, আবার আর এক জেলায় আসতে হবে। এই যে আমি একজন মুসাফির হিসাবে আজকে তোমার জন্য মন খুলে দোয়া করতে চাই। তুমি বড় দরগার উদাহরণ হয়ে যাও, তুমি পীরগাছার উদাহরণ হয়ে যাও, তুমি রংপুর জেলার উদাহরণ হয়ে যাও। একজন ব্যবসায়ী আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আমি তোমার রহমতের আশাদারী হয়ে আজকের আলোচনায় আমি প্রতিজ্ঞা করলাম, সামাজিক অবক্ষয়ের আজকের আলোচনায় এই মাদকতা যে ভয়াবহ রূপরেখা গোটা সমাজে ছড়িয়ে দিয়েছে, আল্লাহ আমার দোকানের যত গুল আছে, যত জর্দা আছে, যত সিগারেট আছে, রাতের অন্ধকারে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে রাত 2টা-3টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলেন, যতদিন আল্লাহ আমি এগুলো বিক্রি করে অপরাধী হয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বাক্যটা আল্লাহর কাছে বলেন। 1 মিনিট এখানে আর একটা কথা বলি, ব্যবসায়ী সাহেব, আমি আপনাকে বলছি, আপনার দোকানে যত মানুষ সিগারেট কিনে খেয়েছে, যত মানুষ টাকা দিয়ে সিগারেট কিনে খেয়েছে, ওই মানুষ সিগারেট খেয়ে যত পাপী হয়েছে,
আপনি দোকানদার একাই তত পাপের অধিকারী। আপনার দোকানে যদি 10 বছর থেকে আপনি সিগারেটের ব্যবসা করেন, 30 বছর থেকে আপনি ব্যবসা করেন, একদিনে যদি আপনি 100 সিগারেট বিক্রি করেন, তাহলে আপনি 30 দিনে সিগারেট বিক্রি করলেন 3000। আপনি এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এই 30 বছরে যত লাখ মানুষকে সিগারেট টানিয়েছেন, আপনার দোকানে খেয়েছে, এই 1 কোটি সিগারেট টেনে গোটা বড় দরগা এলাকার মানুষ যত পাপী হয়েছে, যে দোকানটা থেকে সিগারেট কিনেছে ওই দোকানদার এই 100 কোটি সিগারেটের টানে যত পাপ হয়েছে, ওই দোকানদার একাই তত পাপের অধিকারী। এই ভয়ে ভীত হয়ে আজকে আল্লাহকে বললেন, এই সামাজিক অবক্ষয়কে আমি পা দিয়ে মারি দিতে চাই। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, হে ঈমানদারেরা তোমাদের জন্য মদ হারাম। সহিহ বুখারী তাফসীর অধ্যায়ের 4620 নম্বর হাদিস। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবারা তাদের হাতের পেয়ালা, মদের পেয়ালাগুলো ছুঁড়ে ফেলে দিলেন। যাদের খেয়ে ফেলেছিল বমি করে ফেললেন, যাদের মদের আড়ত ছিল তারা ভেঙে চুরমার করলেন। ওই সাহাবীরা দুনিয়াতে কিন্তু বিফল হয়নি, ওই সাহাবীরাই কিন্তু দুনিয়াতে সফলতা অর্জন করেছে। কাজে আমি একজন ব্যবসায়ী, 2 জন, 4 জন, 5 জন ব্যবসায়ী আজকে নিয়ত করেন। আমাকে অবাক লেগেছে, আমার হৃদয় থেকে দোয়া এসেছে। ঢাকা যাওয়ার আগে পরে একটা জায়গার নাম হলো ঈশ্বরদী। ওই ঈশ্বরদীতে একদিন দেখলাম যে কিছু দোকান আছে, ঈশ্বরদী কি শান্তাহার, 2-4টা দোকান দেখলাম, কিছু মুরব্বী বসা, ব্যবসা করতে। চা আছে, বিস্কুট আছে, চানাচুর আছে, রুটি আছে, কলা আছে। হঠাৎ দেখলাম যে A4 সাইজের একটা পেজ দোকানের সামনে লাগিয়ে দিয়েছে, আর এখানে লিখেছে, এখানে নেশাদার দ্রব্য, জর্দা, তামাক, বিড়ি বিক্রি করা হয় না। হৃদয় থেকে দোয়া আসে, আল্লাহ এই মুরব্বীর ব্যবসায় তুমি বরকত দান করো। হৃদয় থেকে দোয়া আসে। বড় দরগায় কি একজন মানুষ পাওয়া যাবে না যে ওয়াদা করতে পারে ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? একজন ব্যবসায়ী হাত তুলবেন অথবা দাঁড়াবেন এবং নিয়াত করবেন যে এই গুণে ধরা সমাজে আমি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। এই গুণে ধরা সমাজের জাহিলিয়াতকে আমি পায়ের মধ্যে পিষ্ট করে এই বড় দরগার মধ্যে আল্লাহর দ্বীনকে আমি কায়েম করার জন্য চেষ্টা করলাম। বরকত কে দিতে পারে? আল্লাহ দিবেনই দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর বাক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামাজিক অবক্ষয় যখন মানুষ নর্তকী নাচাবে, নারীদের যখন নাচ গান হবে, নারীরা যখন বাইরে নাচানাচি করবে, নারীরা যখন সাংস্কৃতিক প্রতিযোগিতার নামে বিভিন্ন গান বাজনায় জড়িত হবে, এটা কি একক পাপ নাকি সামাজিক? একটা নারী ঘরের ভিতর যদি একা নাচে, পৃথিবীর মানুষ দেখতে পারবে না। ও একা নাচে না, ও ঘরের মধ্যে একা নাচলেও টিকটকে নাচে, ও ভিডিও করে রিল তৈরি করে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামেও ছেড়ে দিচ্ছে। ও চ্যানেল তৈরি করে কোটি কোটি টাকা ইনকাম করছে অ্যাড যুক্ত করে। তাহলে এই সমাজের 3 নম্বর সামাজিক অবক্ষয় হলো মহিলারা, নারীরা যখন গায়িকারা এভাবে নাচানাচি করবে। বলেন তো আজকের সমাজে একটা বিয়ে হবে, নাচানাচি আছে না নাই? চলমান। একটা ছেলের বউ ভাত, সেখানে মহিলাদের আনাগোনা। একটা বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান, সেখানে নাচ গানের আয়োজন। একটা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ওরা সংস্কৃতি দিনে করে না, ওদের সংস্কৃতি হলো রাতের, সাংস্কৃতিক সন্ধ্যা। নাম কি? সাংস্কৃতিক সন্ধ্যায় করবে। ওখানে ছেলেও যাবে, মেয়েও যাবে, ওখানে যুবকও যাবে, যুবতীও যাবে, ওখানে ইউনিভার্সিটির ছাত্রও যাবে, ছাত্রীও যাবে। এইরকম একটা স্টেজ তারাও করে, এইরকম লাইটিং তাদেরও থাকে।
এই রকম মাইকিং সাউন্ড সিস্টেম তাদেরও থাকে। 4 জন 5 জন নর্তকী, হাত একবার এদিকে একবার ওইদিকে, কোমর কোমর একবার এদিকে ওদিকে, শরীর দুলাচ্ছে। আর সামনে বসে থাকা, সামনে দাঁড়িয়ে থাকা যুবকরা বলছে অন মোর অন মোর। কেউ শীষ বাজাচ্ছে, কেউ তালি দিচ্ছে, কেউ অশ্লীল ভাষায় তাকে ডাকছে, কেউ এবার ফেসবুকে লাইভ দিচ্ছে, কেউ আবার রেকর্ড করতেছে। পৃথিবীতে সবচেয়ে জাহিলিয়াতের মধ্যে বাংলাদেশে যে জাহিলিয়াত গুলো লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে, লক্ষ কোটি টাকার টিকিট বিক্রি করে আয়োজন করা হয়, স্টেডিয়ামকে ঘিরে, বিভিন্ন কলেজের মাঠকে ঘিরে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাঠকে ঘিরে, আমার মেয়েকে নিয়ে, আমার বোনকে নিয়ে যারা নর্তকী সাজিয়েছে, যারা আমার মেয়েকে শত মানুষের সামনে, হাজারো মানুষের সামনে নাচাচ্ছে, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা বাংলাদেশের দোপায়া জানোয়ার। তাদেরকে আমি শিক্ষিত বলতে পারি না। জি না হেডমাস্টার, আমি যতদিন দেহে শ্বাস আছে ততদিন আপনাকে মূর্খ আমি বলে যাব। জি ভাইস চ্যান্সেলর, স্টুডেন্ট আমি ইউনিভার্সিটির, আমি আপনাকে শিক্ষিত বলতে পারবো না। আমার মেয়েকে তুমি ইউনিভার্সিটিতে নাচাবে, যা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের কাজ ছিল, যা ফেরাউনের কাজ ছিল, নমরুদের কাজ ছিল, তুমি ফেরাউনের কাজ বেগম রোকেয়াতে করে, তুমি ফেরাউনের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদে করে তুমি শিক্ষিত নিজেকে প্রমাণ করো না। তুমি শিক্ষিত হতে পারো, তবে তোমার ইউনিভার্সিটির শিক্ষক হলেন আবু জেহেল, তোমার ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ বিন আব্দুল্লাহ নয়। যদি হতো তোমার মেয়ে নর্তকীতে কখনো নাম দিত না। নৃত্যের গানের প্রশিক্ষণ দেখবেন রংপুরে আছে, নাচ শেখানো হয়, নৃত্য শেখানো হয়। আপনি গিয়ে দেখেন, অবাক লাগে। শহরগুলোতে এইগুলো দেখলে অবাক লাগে। এক পলক একটু দেখবেন যে এখানে কারা যায়। দেখলেন যে একটু পর একটা BMW গাড়ি এসে মা মেয়েকে নামিয়ে দিয়ে গেল। একটু পর দেখবেন একটা অ্যাপাসি এসে একজন বাবা তার মেয়েকে নামিয়ে দিয়ে গেল। বাবা বলছে মা টাটা বাই বাই যাও, বিদায় দিয়ে দিল। মেয়েকে নর্তকী বানানোর জন্য, মেয়েকে নাচ শেখানোর জন্য। এটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক অবক্ষয়। আজকের সমাজে এটা চলছে। মেয়েরা নাচতে পারে না, আজকে মেয়েদের নাচা শেখাচ্ছে। আমার প্রাইমারির মেয়েকে নাচাচ্ছে, আমার হাই স্কুলের মেয়েকে নাচাচ্ছে, আমার কলেজের মেয়েকে নাচাচ্ছে। আরে মেয়ে তো নাচে নাচে, ছাত্রী তো নাচে নাচে। এখন আবার দেখতেছি যে পিকনিক গুলো চলে, যে শিক্ষা সফর গুলো চলে, ওই বাসের মধ্যে, ওই মাইক্রের মধ্যে, ওই হাইসের মধ্যে মেয়ে তো নাচে নাচে, মেয়েকে যে শিক্ষক শেখায় ওই শিক্ষকও নাচে। এ কি বিদ্যালয় নাকি পতিতালয়, এটা আমি বুঝিয়ে না। সংজ্ঞা কার কোনটা? মেয়ে নাচে, স্যার নাচে। আবার গত বছর দেখলাম আসলো পেপারে যে মদ নিয়ে গেছে শিক্ষা সফরে, মদ শিক্ষা সফরে নিয়ে গেছে। তারা আনন্দ করবে। ওই দিন বাবা কিছু বলে না, মা কিছু বলে না, ওই দিন হলো ফ্রি সেক্স ডে। তারা নিজের সবকিছু আলাপন করে, সবকিছু করে। এই জাহিলি সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামাজিক ব্যাধি হলো এক হাদিসে 3টা। তার 2 নম্বর আমরা আলোচনা করছি। সমাজে যখন নর্তকী বেড়ে যাবে, নাচের পরিমাণ বেড়ে যাবে। ওই বাউল একা নাচে নাকি নারী নিয়ে নাচে? ওই বাউল তো নারী নিয়ে নাচে। আর ওই বাউল কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। ওই বাউল বোঝে না যে সামাজিকতা কি। ওই বাউল তার অধিকার চায়। তোমার অধিকার যদি রাসূলের বিরোধিতা করা হয়, তাহলে বাংলাদেশের রাষ্ট্রের অধিকার হলো তার স্বাধীনতার আলোকে ইসলামী শরীয়তে তাকেও হত্যা করা। এটা ইসলামের স্বাধীনতা। সে যদি বলতে পারে তাহলে ইসলাম তাকে হত্যাও করতে পারে। যদি সরকার না করে বিচারের মাঠে, এই সরকারের ফাঁসি হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার বাপকে কিছু বললে কিছুক্ষণ পর অ্যারেস্ট হতে হয়, কারো নেতাকে কিছু বললে কিছুক্ষণ পর বাড়ি ঘর ভাঙচুর করা হয়। আর আমার রাসূলকে গালি দেয়,
আমার নবীকে কটূক্তি করে, কোরআন নিয়ে তামাশা করে, আর তারা ওই কোন রকম জেলখানায় থাকে, পরে তাদের বিরুদ্ধে অনেক সুশীল সমাজ নাকি কথা বলে। এরা সুশীল নয়, এরা সুশীল নয়, এরা হলো সরাসরি শয়তানের এজেন্ট। এরা কে? এরা শয়তানের এজেন্ট, এরা আবু জেহেলের এজেন্ট। বাংলাদেশে এগুলো আর চলতে দেওয়া হবে না। বাংলাদেশ মুসলমানের দেশ। এদেশের কোন বিশ্ববিদ্যালয়ে, এদেশের কোন কলেজে, এদেশের কোন হাই স্কুলে, এদেশের কোন প্রাইমারিতে আমার ট্যাক্সের টাকায় আমার মেয়েদেরকে নাচানোর এই কুচক্রান্ত ইহুদি নাসারাদের এজেন্ডা বন্ধ করতে হবে। কিসের আপনি শিক্ষামন্ত্রী, কিসের আপনি শিক্ষিত? আমার মেয়েকে নাচানোর নাম সভ্যতা নয়। ওই সভ্যতাকে 1000 বার আমি লাথি মারতে রাজি আছি। ওটা সভ্যতা নয়, ওটা বেহায়াপনা, ওরা অশিক্ষা, ওটা কুশিক্ষা। গোটা সমাজে আজকে চলছে, এভাবে চলতে পারে না। এই সামাজিক অবক্ষয় আজকে দেখা দিয়েছে। 3 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মাহ ভূমিধস, আকার আকৃতির পরিবর্তন হবে, তাদের মধ্যে ভূমিকম্প বেড়ে যাবে, আকার আকৃতির পরিবর্তন হবে, এই কর্ম, এই বিপদগুলো যে সংগঠিত হবে, এ কথা বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলছেন যখন আমার উম্মত মদ পান করবে, এর একটা বলছেন যখন মহিলারা নর্তকীর মতো সাজবে গাইবে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন গান বাজনা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? গান বাজনা বেড়ে যাবে। এখন আপনি এই হাদিসের আলোকে চিন্তা করেন তো, বাংলাদেশে যত শিল্পী, যত গায়ক আগে ছিল, এখন তার থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক বেশি বেড়েছে। আপনার সন্তানের মোবাইলে, আপনার সন্তানের ফেসবুকে দেখবেন যে একটা ছবিতে একটা গান যুক্ত করেছে, টিভিতে গান চলছে। গোটা সমাজে গান যেন কোনো অপরাধ নয়। মা অসুস্থ, পাশের বাড়িতে রাত 3টা পর্যন্ত বিয়ের গান চলছে, বক্স বাজিয়ে, মাইক বাজিয়ে। এই তো শীতকাল আসতেছে, দেখবেন 31st নাইটে গোটা বাংলাদেশের তরুণ দামাল যুবকেরা রাত 11টা 1 মিনিটে 31st নাইট 2026 সালকে বরণ করার জন্য আতশবাজি জ্বালাবে, গান বাজনা করবে, পিকনিক খাবে, নাচানাচি করবে, লাফালাফি করবে, অট্ট হাসি দিবে। এই সব কিছুই হলো জাহিলিয়াত। এই সব কিছু কি? জাহিলিয়াত, যা শুরু হয়েছে গান দিয়ে, বাজনা দিয়ে। চলছে সমাজে গান বাজনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামাজিক অবক্ষয়ের এটা একটা অবক্ষয় যখন আমার উম্মাহ গান বাজনায় মত্ত হবে। শোনেন, আবু দাউদ 4925 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনার আওয়াজ শুনে কানে কানে আঙুল দিয়েছে। সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 6, যারা অসর বাক্য ক্রয় করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। এর পরেও মুসলমান হেডফোন লাগিয়ে, ব্লুটুথ হেডফোন লাগিয়ে সমানে মাথা দোলায়। দেখেন না, ও যাচ্ছে মাথা দোলাচ্ছে, নাচতেছে, কি করতেছে, ও মজা পাচ্ছে। মরে দেখো মজা কাকে বলে। একজন পিটাবে চোখে দেখে না, আর একজন পিটাবে কানে শোনে না। চিৎকার করব, জিন ইনসান ছাড়া সবাই শুনতে পারবে। অপেক্ষা যুবক, নিজেকে পরিবর্তন করো, বোন নিজেকে পরিবর্তন করো। একজন বলছে ক্লাস নিতে গিয়ে ইউনিভার্সিটির, বিসিএস এর, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের অনেক জায়গায় যখন আমরা শেখার জন্য প্রশিক্ষণ দেই, কেউ আবার বলে যে গান বাজনা শুনলে, একটু গান শুনলে নাকি মাইন্ড ফ্রেশ হয়ে যায়, হৃদয় নাকি পরিষ্কার হয়, পড়ায় নাকি মনোযোগ বসে। কত বড় ধোঁকাবাজ! গান শুনলে ঈমান জাগ্রত হয় না, বরং ঈমান মৃত্যুবরণ করে। গান শুনলে ঈমান মরে যায়, নিজের মধ্যে পাপ আসলে ঈমান মরে যায়। এই জন্য গান বাজনা থেকে দূরে থাকতে হবে। 4টা বিষয় বলার পর আমরা আর এক জায়গায় চলে যাই। সামাজিক অবক্ষয়ের আরেকটি অবক্ষয় হলো আজকে বাপ ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গাঢ়তা বাড়ছে না কমছে? কমে যাচ্ছে।
ছেলেটা বাপকে আলাদা করেছে, সামাজিক অবক্ষা। বাপ তো আদরের সম্পদ, বাপ হলো জান্নাত, মাকে, মা হলো জান্নাত। বাপ কখনো আলাদা রান্না করে খেতে পারে না সন্তান যতদিন জীবিত আছে। বাপ খেতে পারে না, মা খেতে পারে না। ওরা অনেক দামি জিনিস, ওরা অনেক দামি জিনিস। বাপ মা কত দামি! আল্লাহ বলছে তুমি তোমার মায়ের সাথে নম্র ব্যবহার করো। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, মা তোমাকে দুধ পান করিয়েছে। দেখো তোমার বাবার সঙ্গে তুমি সদাচরণ করো, আর রবকে বলো আল্লাহ, রবকে বলো আল্লাহ। আমার পিতামাতাকে ওইভাবে দেখেন যেভাবে তারা আমাকে শৈশবে দেখেছে। কিন্তু আজকের বাপ, আজকের মা যেন আমাদের কাছে সবচেয়ে পরিত্যক্ত একটা মানুষে পরিণত হয়ে গিয়েছে। বাপের সম্মান আজকে ছেলেরা দিতে জানে না, মায়ের সম্মান আজকে ছেলেরা দিতে জানে না। এজন্য নিজে থাকে ভালো জায়গায়, বাপ মাকে রাখে কষ্ট। নিজে খায় ভালো, বাপ মার কোনো খোঁজ খবর নেয় না। এমন সন্তান জন্ম দিয়ে কি লাভ যে সন্তান আপনার খোঁজ নেয় না? আপনি তো সেই পিতা, আপনি তো সেই মা, যে মা শীতের রজনীতে নিজে ভিজা জায়গায় শুয়ে ওই প্রসাব করা সন্তানের মুখে চুমু দিয়ে আপনার শুকনো গরম জায়গাটাতে বাচ্চাটাকে শুয়ে দিয়েছেন। আপনি তো সেই মা। সন্তান কান্না করছে, যতক্ষণ ওকে কোলে নিয়ে আছেন ততক্ষণ ও ঘুমায়, আবার ওকে বিছানায় দিলে কান্না করে। আপনি বাবা, আপনার মনে নেই আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে আপনার ছেলে মেয়েটাকে এই কাঁধে করে ঘুমিয়ে রাত হাঁটছেন, যেন নাইট ডিউটি পালন করছেন। ওই ছেলে আজকে আপনাকে ধমক দিয়ে কথা বলে, ওই মেয়ে আপনাকে আজকে ধমক দিয়ে কথা বলে। আর বাপকে বলে তুমি কি বোঝো, মাকে বলে তুমি কি জানো। খবরদার এই শব্দ চয়ন কোনোদিনও করবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাইল অধ্যায় 17 আয়াত 23 ও 24-এ, আল্লাহর ইবাদতের পর তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করো। বাংলাদেশের এখন একজন দামি মানুষ, উপসচিব, আলোচনার এক পর্যায়ে অশ্রুসিক্ত নয়নে বললেন, এই সন্তানের বাবা মা হতে কি আপনার মন চায় না? এমন এক সন্তানের বাবা মা হতে মন কি চায় না? আপনার সন্তানকে আপনি দারুত তাকওয়া আস-সালাফিয়া মাদ্রাসায় পড়াচ্ছেন, এই সন্তানটা ক্লাস 1 এ পড়ে, এই সন্তানটা ক্লাস 2 এ পড়ে, এই সন্তানটা ক্লাস 3 তে পড়ে, এই সন্তানটা 4, 5, 6 এ উঠে ইলম আমল শিখবে। আপনি পিতামাতা বৃদ্ধ হবেন, আপনি পিতামাতা সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, কিন্তু সন্তান ওস্তাদজির কাছ থেকে শুনেছে, ম্যাডামের কাছ থেকে শুনেছে যে রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ গোনা খাতা মাফ করে, আল্লাহ ইলম দান করবে। কাজে হে আমার শিক্ষার্থীরা, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আল্লাহকে বলো, কোনো কিছু বিপদে পড়লে আল্লাহকে বলো। আপনার সন্তানটা রাত 3টার সময় উঠে গেছে, 3টার সময় উঠে গেছে, এবার আপনি বাবা, আপনি মা, হঠাৎ আপনার ঘুম ভাঙলো, দেখলেন যে আদরের ছেলেটা পাশে নেই, আদরের মেয়েটা পাশে নেই। কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল আমার মেয়ে? আপনি ধীরে 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 হেঁটে 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 চলে যাচ্ছেন, মৃদু আওয়াজ পেলেন, মৃদু আওয়াজ পেলেন, টেপটাকে অনেক ধীরে করে ছেড়ে দিয়ে কে যেন পা ধুচ্ছে, হাত ধুচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আপনি একটু আড়াল থেকে দেখতেছেন, ও আর কেউ নয়, ও হল আপনার ছেলেটা, ওই আপনার মেয়েটা। ও শরীরটাকে মুছে যায় নামাজটা বিছিয়ে 2 রাকাত সালাত আদায় দীর্ঘ সময় করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মা ঘুমিয়ে, বাবা ঘুমিয়ে, ভাই ঘুমিয়ে, বোন ঘুমিয়ে, পৃথিবী যখন নিস্তব্ধ, তখন ওই ছেলেটা, ওই মেয়েটা আপনার জন্য দোয়া করছে। এমন সন্তানের মা, এমন সন্তানের বাবা হতে কি মন চায় না? যদি চায় তাহলে দারুত তাকওয়া আপনার এই আশা পূরণ করবে ইনশাআল্লাহ। এখানে এমন এক শিক্ষা দেওয়া হবে,
হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে এমন এক সিলেবাস তাকে শেখানো হবে, সে কখনো মিথ্যা বলবে না, সে কখনো সালাত কাজা করবে না। আরে